আসসালামু আলাইকুম। একটা ছাদ বাগান কতটা সুন্দর হতে পারে তার একটা বাস্তব উদাহরণ। ভিডিওটা একটু বড় হবে। এই যে লাল শাক, ঢেঁড়স গাছ, কচু শাক। আজকে ড্রাগনের ব্যাপারে কিছু বলবো না, এর আগে তো বলাই হয়েছে। মরিচ গাছগুলো ভালো হয়নি। মরিচ শুকানো। ছাদ বাগানের আঙুর গাছ খুঁটি দিয়ে তারপর উপরে লোহার নেট দেওয়া হয়েছে, ভর্তি আঙুর গাছ। ছায়ার কাজও করে। এই যে ড্রামের মধ্যে করা, ছাগলের বিষ্ঠা সহ সার আছে। লেবু গাছ আছে। এই যে ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরা শুরু হয়েছে। এই মরিচ গাছটায় অনেক ফুল আসছে, লেবু ধরবে, মরিচ ধরবে। এই ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরা শুরু হয়ে গেছে। আর খাওয়ার জন্য পর্যাপ্ত লেবু আছে। এটা ছাদ বাগান। এই যে ঢেঁড়স। ড্রাগন ফল কি পরিমাণে হয় এটা না দেখলে বোঝা যাবে না। এইটা একটা সিম্পল একটা ড্রামের মধ্যে আছে। এই যে কারো অনেকের আছে যে ড্রাগন ফল গাছ হয় না, তাদের এখান থেকে একটা আইডিয়া নিতে পারে। এই যে লেবু ধরে আছে। এই দেখেন ড্রাগন গাছ। এটা হচ্ছে কি মানে দোতলার উপরে ছাদ। এই যে ড্রাগনের বন্যা, হাজার হাজার। কনসেপ্টটা ভেরি সিম্পল। টিনের ড্রাম, একটি ছিদ্র করে দেওয়া আছে পানিটা চলে যাওয়ার জন্য। এই যে বেড়ার কাজ হচ্ছে। আর এই যে 3 ফল, এটা ছিঁড়ে নিয়ে গেলাম। আব্বার সাথে পরে কথা বলবো না। এই যে 3 ফল কত বড় হয়, এটা জাস্ট আমার 3 আঙুলের চাইতে বড়। অসম্ভব বড়। পানি ঢুকছে। তো আজকে যে ভিডিওটা আমার মেক করার প্ল্যান সেটা হলো ঘুঘু। আব্বাকে 6টা ঘুঘু দিছিলাম, আমাকে 6টা ঘুঘু ফেরত দিছে। তারপরেও দেখেন কি অবস্থা। এই যে ঘুঘু, এই যে 2টা, এই যে একটা 3টা, এই যে একটা 4টা, এই যে একটা ডিম দেখা যাচ্ছে 5টা 6টা, ওই একটা ডিম 7টা 8টা 9টা 9টা, ওটাতে নাই। বাদামি ঘুঘু 10টা 11টা 12টা 13টা 14 15। তো এই ছিল ঘুঘু। খাবারটা দেওয়া হয় জাস্ট
ফিড, ভুট্টা ভাঙা এগুলো। এই তো এই হচ্ছে ছাদ বাগানের আপডেট। কনসেপ্ট ইজ ভেরি সিম্পল। নীল রঙের ড্রামই ভালো। এই যে এটার মধ্যে গরুর গোবর দেয়া, ছাগলের বিষটা। এই দেখেন বিশাল বড় গাছ, আপনার একটা ক্ষেত হয়ে যেতে পারে। এই যে একটা ড্রাম কেটে এখানে ইচ্ছা মতো বসা দেওয়া হচ্ছে। দেখেন জাস্ট সি, এই যে জাস্ট সি। আর এটার বিউটিটা জাস্ট দেখেন, পানি, নারকেল গাছ, পানি, ঢাকা রংপুর হাইওয়ে। ওই যে ট্রাকটা দেখা যাচ্ছে, এই তো। তাই গাছ অনেক কেটে ফেলা হয়েছে। আব্বার হাতে জাদু আছে, যা বন্ধু তাই হয়। সে হচ্ছে গিয়ে সুপার মাস্টার। মরিচ ধরা শুরু হয়েছে। এই যে এরকম মরিচ থাকলে সারা বছর মরিচ কেনা লাগে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। দেখেন কি পরিমাণে ফুল, একটা পরিবারের কতটুকু লাগে। আর ড্রাগন গাছ তো এখানে আছে, পেঁপে গাছের কথা না হয় বাদই দিলাম, কেউ দেখে মনে হবে না, হালকা এডিট করলে বোঝা যাবে না এটা একটা ছাদ। তো এর চাইতে যদি কারো বেশি, একটু হালকা থানকুনি পাতা আছে, এর চাইতে যদি কারো ছাদে ড্রাগন গাছ বেশি থাকে, জাস্ট ইনফর্ম মি, আমি দেখব। কারণ এর চাইতে এত বেশি ড্রাগন গাছ কারো ছাদে হইতে পারে, এটা আমার মাথায় আসে না। আজকে 29শে জুন 2024। এই যে অলরেডি ফল আসা শুরু হয়েছে। এই যে এগুলো হচ্ছে গিয়ে ড্রাম যেভাবে বানা হয়েছে। এই যে আর উপরে ছাদে যাব কিনা দেখি। পরের ছাদটা খোলা আছে, তো ছাদে আসলাম। দেখেন 3তলা ছাদ। আব্বা ছাদ কমায় দিছে, আবার লেবু খাওয়া নিষেধ দেখে লেবু গাছ সব কেটে ফেলছে। এটা কী ফল গাছ তো জানেন। তারপর কিছু লেবু গাছ আছে, কাগজি লেবু, এই যে থোকায় থোকায় ধরে আছে। এই জাস্ট কতগুলো ড্রাম দেখেন। এই অনেক গাছ কেটে ফেলছে। একটু বিউটিটা দেখেন। এই যে এটা ঢাকা রংপুর হাইওয়ে। এই যে গাছে জাস্ট লেবু, এই যে লেবু। এই দেখেন মরিচ গাছ, এরকম একটা মরিচ থাকলে ককশিটের মধ্যে। এই যে লেবু, পাকা মরিচ। যে ড্রামে পেঁপে ধরে আছে। হালকা পুঁই শাক, এই যে রেগুলার খাওয়া যায়, বিলাতি ধইনা, অসাধারণ আলহামদুলিল্লাহ। এই যে টেবিল, লেবু গাছ কমায় ফেললেও যা আছে যথেষ্ট। বগাটা কাটা খেলা, ওদিকে ডালিম গাছ আছে, ওদিক দিয়ে বের হয়ে যায়। এটা একটা মিনি টেবিল,
কি ফল এই মুহূর্তে মনে করতে পারতেছি না। কমলা জাতটা ভালো না, খেয়ে দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আব্বা বাসায় আছে? না, বাসায় নাই তো। কোথায় গেছে? নামাজ পড়তে গেছে, তার পাশে না।